আমার মূলত এই বাসাটি হচ্ছে আমরা প্রায় 1990 দশকে কিনা 97 বিল্ডিংতে করা আমার আব্বা এবং আম্মা। আমার আম্মার নামেই মূলত জায়গাটি বাসা। তো এটি করা হয়েছে 97 সালে। আমরা ভাড়া দিতাম, নর্মালি সময় আমরা ভাড়া দিয়ে আসছিলাম। কিন্তু আপনারা হয়তো আমি বলেছি, আগেও জানেন আপনারা, আমরা 2020-এর দিকে, 20-এর আগে আমরা একটা ফ্যামিলিকে ভাড়া দিয়েছিলাম। তারা ভাড়া নেওয়ার পরে 2020-এর দিকে তারা এই রিয়াদ এবং বাদে 18 বাবুল এবং সিরাজ সাহেবের ছেলে যারা ভাড়া নিয়েছিল, তার ছেলে রিয়াদ, তারা ভাড়া নেওয়ার পরে এটা একটা ফলস দলিল করে সাদেক স্যারের ছেলে সাবের থেকে এই ফলস দলিল করার পর থেকে তারা বলছে বাসা আমরা কিনেছি, বাসা আমাদের নিজের বাসা। সব জায়গায় এই কথায় ছড়াতে থাকে এবং আমার আব্বা যখন ভাড়া নিতে আসে, আমার আব্বা ঘর থেকে বের করে দেয় যে বের হন, এটা আমাদের বাসা, আমরা কিনেছি। এরপর থেকে তারা ভাড়াও দেয় না এবং কোনো প্রকার সহযোগিতা করে, আমাদেরকে ঢুকতেও দেয় না এবং নানান সময় আমাদেরকে ভয়ভীতি দেখায়, আমরা আসলে আক্রমণ করতে চাই। এইভাবেই যাওয়া। আমি অনেক চেষ্টা করেছি, তদবির করেছি, অনেকের কাছে গিয়েছিলাম। তৎকালীন যে আওয়ামী লীগ শাসন ছিল এবং তৎকালীন যে যারা নেতৃবৃন্দ ছিল আওয়ামী লীগের এবং মেয়র, তাদের যুগ সাজসে তারা বাসাটা আমাদেরকে নিতে দেয় নাই। অনেক চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি, বারবার ব্যর্থ হয়েছি এবং প্রায় সময় আক্রমণের শিকার হয়েছি, আমরা নিতে পারিনি। তো এই সময় এসে আলহামদুলিল্লাহ আমাদের যে বর্তমান এই এলাকার অত্যন্ত জননন্দিত একজন নেতা এবং মানুষের অত্যন্ত প্রিয় ভাজন একজন ব্যক্তি জনাব ডক্টর রফিকুল ইসলাম হেলালি সাহেব, ওনার কাছে আমি ওনার শরণাপন্ন হয়েছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরপরে উনি এই দায়িত্ব নিয়েছেন। নেওয়ার পরে উনি ওনার যারা নেতৃবৃন্দ আছে বিএনপির, যেমন জনাব মজদু চেয়ারম্যান সাহেব আছেন, উপজেলা চেয়ারম্যান মজদু সাহেব আছেন এবং এই এলাকার সিদ্ধু সাহেব, আকাশ সাহেব, তারপরে আমাদের যুবদলের নেতা আছেন আমাদের নাসির খন্দকার সাহেব, তারপরে আমাদের রয়্যালবাড়ি ইউনিয়নের সেক্রেটারি এবং এই বাবলু সাহেব, সুর সাহেব সভাপতি, আমাদের চিরাং বাজারের সভাপতি আমাদের এই কবির ভাই এবং আরও এই এলাকার যারা নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ আছে, তারা সকলেই মিলে একটা দরবার করেছে। একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে অত্যন্ত সহযোগিতামূলক একটা মাইন্ড নিয়ে তারা আমাদেরকে একটা দরবার করেছে। দরবারে তারা যেতে চায় নাই, বাবুল গিয়েছে, তাকে সে দরবারে বলেছে যে আমি তাকে বুঝিয়ে দিব এবং দরবার অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং একেবারে ট্রান্সপারেন্সি মেনটেন করে দরবারটা হয়েছে এবং সকলে কাগজপত্র দেখা হয়েছে এবং সেখানে দেখা গেছে তাদের কাগজের কোনো প্রকার ভ্যালিডিটি নাই, কোনো প্রকার তাদের কাগজের কোনো সত্যতা নেই এবং আমাদের কাগজ 100% ট্রু এবং লিগ্যাল সত্য এবং তারা দেখার পরে সিদ্ধান্ত দিয়েছে জায়গা যেন আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু তারা টাল বাহানা করছে, জায়গা বুঝিয়ে দিতে চায় না, নানান রকম তারা ভয় দেখায় এবং ছাড়তে চায় না। শেষ পর্যন্ত আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা আমাদের জায়গায় এসেছি, এক ধরনের ধস্তাধস্তি হয়েছে, এক ধরনের তারা আমাদেরকে আক্রমণ করেছে, আমরা আক্রমণের শিকার হয়েছি। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের হিলালি সাহেব নিজ দায়িত্ব নিয়ে এবং আমাদের থানার ওসি এবং আমাদের যে পুলিশ প্রশাসন, তারা এটা সার্বিক দায়িত্ব নিয়েছে এবং একটা মামলা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তারা নিজে দায়িত্ব নিয়ে এবং সব কিছু একেবারেই স্বচ্ছতার সাথে এবং সুন্দর একটা পরিবেশ করে তারা আমাদেরকে জায়গাটি বুঝিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এখন আমরা জায়গা বুঝে পেয়েছি, আমরা আমাদের জায়গায় উঠেছি, আমরা আমাদের বাসায় উঠেছি। আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা জানাই, যারা প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই, জনাব হেলালি সাহেবকে, জনাব সাহেবকে, যারা তত্ত্বাবধানে এবং বিএনপি অত্যন্ত চমৎকার একটা কাজ করেছে এবং তারা খুব স্বচ্ছতার সাথে তারা এই আমাদেরকে জায়গাটি বুঝিয়ে দিয়েছে। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা 100% এবং খুব আন্তরিক, আমরা দিল থেকে আমরা গ্রেটফুল টু দ্যাম। আমরাও শুনেছি, দেখেছি, একেবারে মিথ্যা কথা, একেবারে বোগাস একটা নিউজ এবং রিউমার ছড়িয়েছে যে এখানে কি 14 লাখ টাকা নাকি লেনদেন হয়েছে, বিএনপি তারা আমাদের থেকে টাকা নিয়েছে। আমি আপনাদেরকে ইনশিওর করছি এবং আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে কোনো প্রকার নিউজ হয় না, উল্টো আমি আপনাদেরকে একেবারে উপর আল্লাহ, আমি সাক্ষী রেখে বলছি, আল্লাহকে, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, হিলালি সাহেব এই কথাটি বলেছেন, তাদের নেতৃবৃন্দকে বলেছেন, আমার সামনে বলেছেন, একাধিকবার বলেছেন যে এটা একজন আলেমের বাড়ি, একজন ন্যায় পরায়ণ একজন ব্যক্তির বাড়ি, সৎ একজন অফিসারের বাড়ি। এই বাড়িটি যেন তারা হালাল টাকা পায়, হালাল বাড়িটি পায়, কাগজপত্র তাদের সঠিক, বিচারটা হবে কাগজের ভিত্তিতে, কোনো প্রকার কোনো দিকে বায়াস হওয়া যাবে না। এইভাবেই বিচার করতে হবে, দরবারটি হবে এবং বলা দেওয়া হয়েছে যে এই হুজুরদের থেকে যেন একটি টাকা কেউ না চায় এবং আমাকে উনি পার্সোনালি ফোন দিয়ে বলেছেন যদি আপনার কাছে কেউ একটি টাকা হচ্ছে আমাকে জানাবেন, এখানে আমি টাকাহীন, কোনো প্রকার লেনদেন ছাড়া কাজ করতে চাই। এটা আমি প্রমাণ করতে চাই যে না, আমরা এখনো কিছুটা সততার সাথে আমরা কাজ করতে চাই, প্রতিনিধি আছে, আমরা সততার সাথে কাজ করতে চাই, প্রমাণ করতে চাই আপনি একটা টাকা লেনদেন করবেন না। আলহামদুলিল্লাহ কোনো প্রকার লেনদেন হয় নাই। এটা মিথ্যা কথা, যারা গুজব ছড়িয়েছে আমি আবেদন করবো এই ধরনের গুজব থেকে
ফিরে আসা এবং মিথ্যা তথ্য না জেনে তথ্য না দেওয়া, এটা এক ধরনের মিথ্যা প্রপাগান্ডা, মানুষের মধ্যে এক ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় এবং দলের প্রতি এবং মানুষের প্রতি এক ধরনের গুজব মানুষের ব্যক্তিত্বকে হানি করে। এটা আমি না করবো। ডেফিনেটলি এটা আমাদের বাড়ি, আমরা ভাড়া দিচ্ছি, আমরা আসি যাই থাকি, আমরা থেকেছিও, আমরা বাড়িতে আসতে পারছি না, ঢুকতে আজকে 5 বছর হয়ে গেল ঢুকতে পারছি না। আমাদেরকে ঢুকতে গেলে কটু কথা বলা হয়, খারাপ কথা বলা হয়, গালিগালাজ করা হয়, এক ধরনের আক্রমণের শিকার হই আমরা। ডেফিনেটলি আমরা দুঃখিত যে আমার আব্বা তো অসুস্থ হয়ে গেছে, এই জন্য আমার আম্মা নিজেও অসুস্থ হয়ে গেছে এবং শুনেছি এখানে নানান বাবার বাড়িতে আমার মিস ইউজ হচ্ছে এবং খারাপ কাজ করা হচ্ছে, আমরা তো শুনেছি। তা ডেফিনেটলি আমরা তো আসলে খুব দুঃখিত ছিলাম এবং আমরা আপসেট ছিলাম। আলহামদুলিল্লাহ ঢুকতে পেরেছি, এখন আমরা সকলেই খুশি। আজ মামলার বিষয়ে মামলা হয়েছে, তারা তাদেরকে ধরা হয়েছে, এখন সেটা আমরা কথা বলেছি প্রশাসনের সাথে এবং নেতৃবৃন্দ ছিল। এটা প্রসেসিং আছে, আমরা দুপক্ষে আমরা সমাধান করে নিব, আমরা মামলাগুলো উঠিয়ে নিব, এটা প্রসেসিং আছে, ইনশাআল্লাহ খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না।